আসসালামু আলাইকুম। কি বলবো, বনের এক একটা পথ এক এক রকম হয়ে থাকে, যেন মুশকিল। এক এক সাইড এক এক রকম। এখানে যে গাছগুলেন আছে, হাতে পাতাগুলেন এত ধারালো যাতে লাগলেই কেটে যায়। দেখেন আমার কেটে গেছে, কি বলবো, আমি দেখাচ্ছি। লাগলেই কেটে যাচ্ছে, কেটে দেখেন। তো সাবধান, যারা আসবেন পাহাড়ে সাবধানে। এই যে দেখেন কি সুন্দর নীরব। এক একটা পথ এক এক রকম, এক একটা জায়গায় এক এক রকম পাহাড়ি। তো এই পথ ধরে আমরা হাঁটতাছি, জঙ্গলি পথ। অ্যাডভেঞ্চার হওয়া দরকার এরকমই। দেখেন কত পরিশ্রম করেছি, তারপরও এত ক্লান্তি, তারপরও ভালো লাগতেছে। এখন আবার যেই পথ গেলেন, খুব সুন্দর সুন্দর পথ। দেখেন পিছে আরও অনেকে আসতেছে। তো কী বলবো, আমাদের বাইরে আসতেছে, আমাদের টিম মেম্বার, তারা সবাই আসতেছে। এই অবস্থা দেখেন, কাটা কাছে বড় খালি আসল লাগে। আর এইসব যেই গাছগুলেন আছে, এই গাছ, এগুলানের পাতা অনেক ধারালো, সুচালো, লাগলে ব্লেডের মতো কেটে যায়। সবাই সাবধান আসতে। আমরা এখানে এক সময় জুম চাষের জন্য এই ঘরটা বানানো হয়েছিল। জুম চাষ আর এখন হয় না, আবার হয়তো কয়েক বছর পরে হবে এখানে, তখন আবার নতুন করে কোনো জুম ঘর বানানো হবে। তো আমরা এখন জানি না কোন জায়গায় আছি, আরও কতটুক দূর আমাদের যে পাড়াতে থাকবো সে পাড়াটা আর কতটুক দূর। পাহাড়িরা কেমনে জীবনযাপন করে, এত কষ্ট করে যায় না, এইখান থেকে জুম চাষ করে এই দূর নিয়ে যায়। তো আমরা সেটাই এক্সপ্লোর করতেছি। দেখেন কোনো লোকজন নাই, এটা আমাদের লোকজন পিছনে পড়ে আছে, দেখা যায় না। এদের সামনের লোকজন আগায় যাইতেছে। দেখেন কি পথ রে বাবারে, এই জঙ্গলি পথ। আমরা হাঁটতেছি আর দেখতেছি, অ্যাডভেঞ্চার করতেছি, এক্সপ্লোর করতেছি। সবই সৃষ্টিকর্তার সুন্দর নীলা খেলা। দেখেন কত বিশাল গাছ, এটা কি আরেকটা গাছে ফুল হয়ে আছে, এটা কি গাছ আমি বলতে পারবো না। আর এটা কি গাছ এটা বলতে পারবো না। দেখেন এর নিচে একটা গাছে কত সুন্দর ফুল হয়ে আছে, কত সুন্দর। আর যারা ঘুরতে আসবেন অবশ্যই মোবাইল চার্জের জন্য ভালো পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসবেন, কারণ আপনি 2-3 দিনের জন্য কোনো ইলেকট্রিসিটি পাবেন না। যদি কোন জায়গায় ঘুরবেন অ্যাডভেঞ্চার 5 দিন, তো এই 5 দিন আপনাকে এমন জায়গায় থাকতে হবে যেখানে কোনো ইলেকট্রিসিটি নেই। আপনার পাওয়ার ব্যাঙ্ক নিতে হবে, মোবাইল বেশি না আনে একটা আনবেন, কারণ কাপড় চোপড়ও আনবেন না, আনলে বিপদে পড়তে হবে। আর কি বলবো, আপনারা শুধু আপনাদের ড্রাই ফ্রুট খাবার, শুকনা খাবার পর থেকে ভাগাভাগি করে নিতে হবে। পানি, কারণ পানির সবচেয়ে বড় কষ্ট হলো পানির। আপনারা এখানে পানিটা পাবেনই না, অনেক কষ্ট পানিটার জন্য। এখানে পানির কষ্টটা সবচেয়ে বড় কষ্ট ভাই। পানির পাহাড়ি এলাকায় সবচেয়ে কষ্টটা বেশি পানির। যতই ক্লান্ত লাগাক, কিন্তু পানিটা বেশি পরিমাণ রাখতে হবে সাথে। কাপড় চোপড় না রেখে, কাপড় চোপড় না আনাটাই ভালো, এক পোশাকে আসা ভালো। হালকা কাপড়, তাও একবার হালকা কাপড় পরনে, 3/4 প্যান্ট আর হালকা একটা গেঞ্জি, তাই নিয়ে আসবেন। যাই হোক, আপনারা আসেন, দেখেন, ঘুরেন,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।